আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি সকালে রান্না করব দেশি মুরগি আলু দিয়ে একটু ঝুল ঝুল করে আর কি। আর দেশি মুরগির একটু ঝোল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো সকালবেলায় ভাবলাম যে ভালো লাগে না, তো ভাবলাম যে একটু দেশি মুরগি রান্না করা যাক। আর ব্রয়লার মুরগি জানি কেন খেতে ইচ্ছে করে না, তাই ভাবলাম যে দেশি মুরগি রান্না করি। তো এই মুরগিটা আমার বাড়ির ছিল, তো এটা মানে জবাই করে ফেলছি আর কি। যাই হোক, আমি প্রথমে এই আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আর আলুগুলো ভাজলে এই আলুগুলো খেতে ভালো লাগে অনেক বেশি। আর তরকারির মধ্যে দিলে গ্রানটা সুন্দর হয় আর কালারটাও সুন্দর হয় আর কি। তো এখানে আমি হালকা পরিমাণে হলুদ দিছি আর লবণ দিছি। লবণ দেওয়ার পর সুন্দর করে আমি আলুগুলো এখানে ভেজে নিতেছি। আর একটু ভালোভাবে ভেজে নিছি, ততটা কমও না বেশিও না আর কি। যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। আর পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত তেলগুলো একটা ছাড়া ছাড়া না হয়, পেঁয়াজ থেকে আলাদা যে পর্যন্ত না হয় ওই পর্যন্ত আর কি পেঁয়াজগুলো আমি ভেজে নিব। ভাজার পর সুন্দর করে আদা বাটা রসুন বাটা দিয়ে কষানোর পর তারপর আমি পানি দিছি। পানি দিয়ে তারপর আমি সব মশলা এখানে দিছি। একটু জাল জালি একটু জাল জালি রান্না করব, কারণ ঝাল একটু ছাড়া ভালো লাগে না খেতে। তো এই জন্য আর কি ঝাল দিছি। তো আমার এখানে মশলাটা কিন্তু কষানো শেষ। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে দেওয়ার পর মাংসগুলো খুবই সুন্দর ছিল। আর একদম গোস্তে ভরা ছিল। যাই হোক, দেশি মুরগিতে কিন্তু একটু হাড্ডি থাকেই, কারণ সব মুরগিতেই থাকে। দেশি মুরগিটা আর কি একটু বোঝা যায়, কিন্তু ওইগুলা মানে এই মুরগিটার অনেক গোস্ত ছিল, যার কারণে আর কি কমই বোঝা গেছে। তো সুন্দর করে আমি কষাবো, মানে সুন্দর করে কষিয়ে তারপর আমি আলুগুলো দেব। তো আমি আস্তে আস্তে করে কষিয়ে নিতেছি। আর একটু পানি উঠছে। যাই হোক, পানিটা একটু শুকাতেই হবে। শুকালে তাহলে কষানোটা সুন্দরভাবে হবে আর কি। দেখেন, আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর একটু ভালোভাবে সিদ্ধ করলে, একটু মুরগিটা একটু বড় ছিল, তো তাই একটু সিদ্ধ ভালোভাবে করলে ভালো হবে খেতে আর কি। তো আমি এখানে আলুগুলো দিয়ে দিছি। আলুগুলো দিয়ে সুন্দর করে এখানে নাড়াচাড়া করে দিতেছি। নাড়াচাড়া করে দিয়ে তারপর একটু কষিয়ে তারপর পানিগুলো দিয়ে দিছি। তো আলুটা আমি একটু কমই কষাইছি, কারণ যেহেতু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এমনিতে ভাজা কিন্তু সিদ্ধই, তাই না? এই জন্য তো আমি একটু ঝোল ঝোলে রাখছি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।